রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকে আসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। আসলে আসতে চাইছিলাম না, ভিডিও করতে চাইছিলাম না, কিন্তু মনে হলো যে ভিডিওটা করা উচিত। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলতে আসলাম সেটা হলো শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া দরকার। অনেক জায়গায় দেখলাম যে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হচ্ছে বা স্থগিত করা হয়েছে। আল্লাহ জানে সেটা কতটা ঠিক, বা জানি না সেটা আসলে ঠিক কিনা। তো আমার মনে হয় যে নতুন কারিকুলাম অবশ্যই স্থগিত করা উচিত বা বাতিল করা উচিত। কেন বাতিল করা উচিত? একটা ছেলে মেয়ে যে স্টুডেন্ট হোক না কেন, তার আগে যেমন পদ্ধতি ছিল সায়েন্স, আর্টস, কমার্স। তো সে যদি সায়েন্স না বোঝে, অনেকজন আছে যে ক্লাস 8-এ সে বিজ্ঞান বই পড়েছে, সেখানে তার পদার্থবিজ্ঞান অংশটি ভালো লাগেনি, সে কী করেছে, সে আর্টসে গেছে। এখন আপনারা জোর করে তাকে সায়েন্সও দিয়েছেন, আর্টসও দিয়েছেন, কমার্সও দিয়েছেন, তার স্বাধীনতা তার কাছ থেকে হরণ করে নিয়েছেন। এখানে তার মনের সাথে তার মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনারা বৈষম্য তৈরি করেছেন। তাহলে সেখান থেকে আপনি ভালো ফলাফল কিভাবে আশা করেন? আরেকটা গুরুত্বপূর্ণ কথা, হার ম্যাথ। আপনি হার ম্যাথ ছাড়া কীভাবে আমাকে যদি ভালো ইঞ্জিনিয়ার হতে হয়, ভালো ডাক্তার হতে হয় আমাদের ছেলে মেয়েদেরকে, তাহলে অবশ্যই উচ্চতর গণিত ভালো জানতে হবে। তো উচ্চতর গণিতের বিকল্প কোনো কিছু নেই। যদি আমি ভালো ইঞ্জিনিয়ার হতে চাই, ভালো ডাক্তার হতে চাই, ভালো প্রশিক্ষক হতে চাই, আমি যদি ভালো কিছু আবিষ্কার করতে চাই, তাহলে অবশ্যই আমাকে ভালো গণিত জানতে হবে। তো সেজন্য গুরুত্বপূর্ণ কথা, আপনি গণিত থেকেই ছেটে ফেলেছেন, তাহলে আপনি কিভাবে ভালো ফলাফল পাবেন? তারপর আপনি কি করলেন? ইন্টারমিডিয়েটে যে তাদেরকে একগাছা বই তাদের মাথার উপর চেপে দিলেন। তাহলে কিভাবে আপনি দেশের শিক্ষা ব্যবস্থাকে ভালো করলেন? এই যে আমাদের ডক্টর জাফর ইকবালের কথা বলি, তিনি কি বুঝে যে পদার্থবিজ্ঞান বইটি ঠিকঠাক করেছে আল্লাহ জানে। আমি